আচ্ছা নতুন নাকি ভাই পিছনে অ্যাডভান্স আর বেসিকের আপনি কি ভর্তি হয়েছেন নতুন? আচ্ছা আসবে 22 আচ্ছা কি কি প্রবলেম আর ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিং জ্বলে থাকে ড্যাশবোর্ডে জ্বলে থাকে না ফরওয়ার্ড এফসিএস লিখছেন না এটা আচ্ছা আর কি হতে পারে বলেন তো ব্রেক ফ্লুইড কমে যায় লেখেন দেখছেন ব্রেক ফ্লুইড কমে যায় ওটা বলছি ড্রাম টানলে ব্রেক প্যাডেল ভাইব্রেশন করবে এই প্রবলেমগুলো নর্মালি ঠিক আছে আচ্ছা 1 নম্বর প্রবলেম বলেন ব্রেক প্যাডেল বসে যায় কেন গাড়ির ব্রেক সিস্টেমের কোন পার্টটা প্রবলেম হলে ব্রেক প্যাডেল বসে যাবে ব্রেক মাস্টার সিলিন্ডার যদি বাকেট বা সিল নষ্ট হয়ে যায় ওয়ালাইকুম আসসালাম তাহলে কি হবে তাহলে যদি কোনো গাড়ি ব্রেক প্যাডেল বসে যায় তাহলে ফার্স্ট টাইম চেক করতে হবে যে ব্রেক ফ্লুইড ঠিক আছে না ব্রেক ফ্লুইড ঠিক আছে কিনা যদি ব্রেক ফ্লুইড ঠিক থাকে তাহলে মাস্টার সিলিন্ডার খারাপ মাস্টার সিলিন্ডার কেন খারাপ হয় ডিউ টু দ্য ল্যাক অফ পিরিয়ডিক মেনটেন্যান্স পিরিয়ডিক মেনটেন্যান্স যদি টাইম টু টাইম না করা হয় কতদিন পর মেনটেন্যান্স করতে হবে 20,000 কিলোমিটার আর 24 মান্থ হুইচ এভার কাম ফার্স্ট ঠিক আছে 20,000 কিলোমিটার অথবা 24 মাস এর মধ্যেই ব্রেক ফ্লুইড চেঞ্জ করতে হবে ওকে আচ্ছা 2 নম্বর ছিল ব্রেক প্যাডেল হার্ড আচ্ছা ব্রেক প্যাডেল যদি হার্ড হয় তাহলে হু ইজ দ্য রেসপন্সিবল পারসন আপনি বলেন স্যার কে ব্রেক প্যাডেল হার্ড ব্রেক রাতুল ব্রেক প্যাডেল স্মুথ করে কে ব্রেক প্যাডেল স্মুথ করে কে দাঁড়ান ব্রেক নাম কি সেটা বুস্টার তাহলে স্মরণ না থাকলে হবে আমি বলি এখানে পড়বেন আর প্র্যাকটিস করবো ওয়ার্কশপে গিয়ে মিলেই তো হবে ডেডিকেশন না থাকলে কোনো কিছুই সম্ভব না লাইফ সারা জীবন ট্রেনিং করালে আমি কাজ হবে না পরের দিন থেকে বলবেন যে টুইন অটোমেটিক স্কুল কিছু শেখায় না বা পারে না কিন্তু বলা যাবে না এটা আপনি বলবেন না আপনি তো জানেন স্যার কত ইফোর্ট দিছে কিন্তু যেখানে গিয়ে ইন্টারভিউ দেবেন তারা আমাকে গালি দেবে কি বোঝেন নাই কী স্যার তা আপনি তো জানেন আমি কত ইফোর্ট দিয়ে পড়াইছি আর ধরেন যে আমি ইফোর্ট বেশি নয় নর্মালি পড়াইছি তো নাকি ওয়ার্কশপে যাইতে হবে মাঝে টাইম তো পাওয়া যায় না টাইমের অনেক সব রাত জেগে ইউটিউব কী বলে ফুটবল খেলা যায় ফুটবল খেলা মানে মানে তুমি তো মানে জিতছো জ্বলে পড়ে মরে যাচ্ছে স্যার খেলা থেকে স্যার মানে তোমাদের নাম দিয়েছে কি জানো জাপান টিনা এটা শব্দ করার জন্য কিছু লাগবে এটা লওয়া যান হ্যাঁ এই আস্তে বহন ভাঙি না তুই ওকে মামার শরীরটা খারাপ তো আজকে আচ্ছা এরপর কি প্রবলেম ছিল ব্রেক বুস্টার না ব্রেক বুস্টার খারাপ আপনি কি চেক করেন ফার্স্ট টাইম ব্রেক প্যাডেল হার্ড হয়ে গেলে কোন কোন জায়গাটাকে চেক করবেন তুমি বলো ব্রেক প্যাডেল হার্ড কাস্টমার কমপ্লেন তো গাড়িটা তো কাস্টমার বলছে যে ব্রেক প্যাডেল হার্ড আমাকে গিয়ে চেক করতে হবে না ইঞ্জিন চেক করবো না গিয়ার বক্স চেক করবো কিসের লাইন ফ্লুইড তো ফ্লুইড ধরেন যে ফ্লুইড চেক করলাম বেসিক জিনিস চেক করলাম তারপর দাঁড়ান
ইয়াস, ওর জন্য একটা হাততালি হবে। ঠিক আছে, ওয়ান ওয়ে ভালভ এবং ভ্যাকুয়াম লাইন চেক করতে হবে। ঠিক আছে, এইগুলো যদি খারাপ থাকে ভালো থাকে তাহলে বুস্টার নষ্ট, এটা বুঝতে হবে। ব্রেক বুস্টার রিপেয়ার করা যায় না, ব্রেক বুস্টার। ঠিক আছে, এরপর কি ব্রেক প্যাডেল ভাইব্রেশন করে, ব্রেক করবে হাই স্পিড ব্রেক করে, ব্রেক প্যাডেল বাড়ি মান। যদি ডিস্ক এবং ড্রাম যদি তাল থাকে তাহলে ব্রেক করলে ব্রেক প্যাডেল ভাইব্রেশন করবে। ঠিক আছে, তাহলে সলিউশন কি, খুলে লেদে পাঠিয়ে দেবে, টার্নিং করতে হবে, তাই না? নেক্সট, কিস শব্দ করে। তাহলে কেন শব্দ করে? এভরি 10,000 কিলোমিটার পর ব্রেক সার্ভিস করতে হয়। কারণ যদি 20,000 কিলোমিটার যায় বা 15,000 কিলোমিটার যায়, আপনি 10,000 তো ধরেন যে 5-6-7,000 কিলোমিটার পর মানে সেকেন্ড সার্ভিসে, ধরেন যে এক সার্ভিসে ব্রেক প্যাড চেঞ্জ করেছেন, তাহলে প্রথম সার্ভিস যাবে, দ্বিতীয় সার্ভিসের সময় ব্রেক সার্ভিস করতে হবে। কারণ ব্রেক প্যাডের মধ্যে যে দাগটা আছে না, ডাস্ট পরে এটা ইয়ে হয়ে যায়, মানে এটা ফিল আপ হয়ে যায়। ফিল আপ হয়ে গেলে এখানে বিট ক্রিয়েট হয়, বিট দিয়ে ডিস্ক ক্ষয় হয়ে যায়। ঠিক আছে, এবং ব্রেক করলে কি শব্দ করে। এই জন্য 10,000 কিলোমিটার পর কী করতে হবে, বা সার্ভিস করতে হবে, সার্ভিস করতে হবে। ঠিক আছে, তো কি শব্দ করে। আরেকটা করতে পারে, তারপর হচ্ছে ধরেন গাড়ি কম চলে, দীর্ঘদিন কম চলে বা ওয়ার হাউসে পড়েছিল গাড়ি, তো ব্রেক প্যাড কিন্তু হার্ড হয়ে যায়, হার্ড হয়ে গেলেও কি শব্দ করে। ঠিক আছে, অথবা ব্রেক প্যাডেল ক্ষয় হয়ে গেছে, গিয়ে ডিস্কও ক্ষয় হয়েছে, প্যাডও ক্ষয় গেছে, অসম পিষ্ট হয়েছে না ডিস্কের গায়ে, ডিস্কের মধ্যে দাগ হয়েছে, তখনও কি শব্দ করতে পারে। সেকেন্ড হ্যান্ড ব্রেক প্যাড লাগানো না যায়। আপনি শোনেন, এটার কোনো ক্যালকুলেশন নেই আমার কাছে। কেন? কারণ নন জেনুইন ব্রেক প্যাড লাগাইতেও নিষেধ আছে আপনাকে। ঠিক আছে, টয়োটা বলে কাউন্টার ফিট পার্টস, আর অন্যান্য ব্র্যান্ড বলে জেনুইন পার্টস। ঠিক আছে, জেনুইন পার্টস থেকে টয়োটা বলে কাউন্টার ফিট, হ্যাঁ, নন জেনুইন পার্টসকে টয়োটা বলে কাউন্টার ফিট। ঠিক আছে, আচ্ছা, এরপর খ্যাস শব্দ করে, ডিস্ক একটু টাল। ঠিক আছে, অথবা অনেক সময় ব্রেক শুট যদি অ্যাডজাস্টমেন্ট রং থাকে আর কি, তো তখন খ্যাস শব্দ করে। ঠিক আছে, করে ব্রেক সার্ভিস করলে খ্যাস শব্দ চলে যায় অ্যাডজাস্টমেন্ট করলে। এরপর হ্যাঁ, মানে যায়, কিন্তু ডিপেন্ড অন ড্রাইভিং হ্যাবিটস। এখন হুটহাট করে ব্রেক করলেন তাহলে তো বেশি দিন যাবে। হ্যাঁ, কাস্টমার স্যার কবে সার্ভিস করছেন, সে কবে যে করছি স্যার, সার্ভিস করলে আপনার ব্রেক পারফরমেন্স ভালো হবে। মানে কাস্টমারকে যত বেশি অ্যাওয়ার করতে পারবেন তত বেশি ভালো। হ্যাঁ, আচ্ছা, ব্রেক করলে কটকট সাউন্ড করে, কখন করে? দুষ্ট, দুজনকে দুই পাশে বসাবো, কিন্তু ব্যাপারটা হলো যে কটকট শব্দ করে। কখন কটকট শব্দ করে? হাই স্পিডে করে নাকি লো স্পিড করে? মানে এই যে যতগুলো প্রবলেমের কথা বললাম, প্রত্যেকটা প্রবলেমের কিন্তু পিডি কি করতে হবে, প্রি ডায়াগনস্টিক কোশ্চেন, যে কটকট শব্দ করে কখন করে? হাই স্পিডে করে নাকি লো স্পিডে করে? কটকট শব্দ করে মানে লো স্পিডে করে। ধরেন যে যখন যে ব্রেক পুরো একদম ব্রেক জমে গেল, যে একদম লক হয়ে যাবে, তখন কট করার শব্দ করবে। মানে ক্যালিপার পিন খারাপ, ক্যালিপার পিন যদি খারাপ হয় তাহলে এরকম শব্দ করবে। মানে খারাপ বলতে ক্ষয় হয়ে গেলে, হাই স্পিডে হবে না, এটা হবে না। ঠিক আছে, মানে ফার্স্ট মার্জিংয়ে এবং তখন যে অ্যাক্সিডেন্ট টাচ করে যখন এটা খেলে আর কি, গজে তো সাউন্ড করে। এরপর কি?
আচ্ছা, ব্রেক মাস্টার সিলিন্ডারে যদি পার্শিয়াল ড্যামেজ হয় অথবা ব্রেক মাস্টার সিলিন্ডারে যে বাকেট আছে বা সিল আছে, সিল যদি একদম হালকা পাতলা হয়, হালকা নষ্ট হয়, সেক্ষেত্রে ব্রেক পেডাল এভাবে জ্যামের মধ্যে চেপে ধরে থাকবেন, ধীরে 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 ইন্টারনাল লিকেজটা হবে, মানে এই পাশ থেকে ওই পাশে চলে ব্রেক ফ্লুইড। তো ব্রেক যদি ধরেন ওই ইঞ্জেকশনের সিরিজ আছে না, ইঞ্জেকশনের সিরিজ এভাবে চেপে ধরে আছেন, ভিতরে কালো যে সিলটা আছে এটা যদি দুর্বল হয় তো ধীরে 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 পানি এদিক দিয়ে বেরোয় যাবে না, হ্যাঁ? তো ঠিক তেমন ইন্টারনাল লিকেজ হবে। ইন্টারনাল লিকেজ যদি হয় তাহলে ব্রেক প্যাডেল ধীরে ধীরে বসে যাবে। কোনো কাস্টমার যদি বলে ভাই ব্রেক প্যাডেল বসে যাচ্ছে, তাহলে বুঝি মাস্টার সিলিন্ডার প্রবলেম। ঠিক আছে, এরপর হ্যাঁ, এবিএস এর লাইট, এবিএস এর লাইট যদি হুইল স্পিড সেন্সর, এবিএস মডিউল অথবা এবিএস অ্যাকচুয়েটর যদি খারাপ হয় তাহলে এরকম সাইড আসতে পারে। তখন আপনাকে কম্পিউটার ডায়াগনোসিস টুল লাগিয়ে কী করতে হবে, ডায়াগনোসিস করে প্রবলেম ফাইন্ড করতে হবে। বুঝে গেছে? আচ্ছা, এরপর ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিং। রাডার সেন্সর, ফরওয়ার্ড কলিশনের রাডারটা কই থাকে আপনি বলেন তো? হ্যাঁ, কালকে দেখালাম যে বাম্পারে। কোথায় থাকে? প্লাস্টিক বাম্পারে একদম একদম নিচে, অথবা লোগোটা আছে না টয়োটার লোগোটা, লোগোর নিচে থাকে। ঠিক আছে, টয়োটাতে। আর অন্যান্য গাড়িতে এটা বুঝতে হবে কোথায়, কেউ মুখস্থ বলতে পারবে না কোথায় থাকে। বিভিন্ন গাড়িতে বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো এটা অনেক সময় গাড়ি বাম্পার লাগে ভ্যানের সাথে, রিক্সার সাথে, বাইসাইকেলের সাথে, মোটরসাইকেলের সাথে পায়, কেউ আবার ইচ্ছা করে আইল্যান্ডের সাথে লাগাই দেয়। লাগাই দিলে রাডার সেন্সরের অ্যালাইনমেন্ট যদি রং হয়, ফরওয়ার্ড কলিশন। অথবা এই যেগুলোতে নিচে থাকে আর কি, এমজির মতো, সেইগুলোতে অনেক সময় কী করে, অনেক সময় সেইগুলোতে ইয়া করে আর কি, কী বলে, ওই বাম্পার লাগায়। ওই রাডারের সামনে যে বাম্পার থাকে, চলতে চলতে হঠাৎ করে একদিন টেলিভিশন আউট হয়ে যাবে। তখন কী করতে হবে, এরকম সাইন যদি আসে, গাড়ি ফার্স্ট টাইম আপনাকে কী করতে হবে, চেক করতে হবে যে রাডারটা নড়ে কি না বা অ্যালাইনমেন্ট রং আছে কি না। যদি না থাকে, অথবা দেখতে হবে সামনে বাম্পার ঠিক আছে কিনা, বাম্পার লাগানো আছে কিনা, অথবা অনেক সময় অনেক কিছুই থাকতে পারে, নাম্বার প্লেটের কারণে অনেক সময় ঢেকে যায়। তখন এটা সলভ করে দিয়ে এই যে ডায়াগনোসিস টুল দিয়ে ক্যালিব্রেশন করে দিতে হবে, রাডার ক্যালিব্রেশন করতে হবে। রাডার ক্যালিব্রেশনের সময় নিয়ম হলো 40 থেকে মিনিমাম 40 কিলোমিটার স্পিডে 20 কিলোমিটার চালাইতে হবে, 20 মিনিট চালায় ক্যালিব্রেশন করতে হবে। ঠিক আছে? সো এগুলো আসলে কম, অনেক গাড়িতে আছে। ঠিক আছে, তো রাডার ক্যালিব্রেশন করছি আমি, এই যে এইটা দিয়েই করছি আর কি, এমজি 300 ফিটে। ঠিক আছে, আচ্ছা, আর কোনো কিছু আছে? লেভেল লো ডিউ টু দ্য লিকেজ, অথবা যদি নতুন ব্রেক প্যাড লাগাইছেন, নতুন ব্রেক প্যাড লাগানোর পর ধীরে 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 দেখবেন যে ব্রেক প্যাডের ফ্লুইড লেভেল কমে গেছে, তার মানে ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে। ব্রেক প্যাড যদি ক্ষয় হয়ে যায়, ফ্লুইড লেভেল কমে যাবে। কি বুঝে গেছে? হ্যাঁ, ইবিডি সাইন জ্বলা থাকে না, ইএসপি সাইন জ্বলা থাকে। ওই যে যদি সেন্সর খারাপ হয় তাহলে সবগুলোই জ্বলে ওঠে, কিন্তু ইবিডি, ইএসপি, হিল হোল কন্ট্রোল সব, হিল হোল জ্বলতে থাকে না, হিল হোল থাকে না। আর কিছু ব্রেক প্যাডেল হয়েছে তো এটা। আর রোটর বা ডিস্ক, ব্রেক ডিস্কটাকে কিন্তু রোটর বলে। ঠিক আছে, ব্রেক ডিস্কটাকে, হ্যাঁ, আজকে শুনেন 8টা বাজে তো 10টা পর্যন্ত ক্লাস না, এটা তো শেষ হয়ে গেল মোটামুটি, ব্রেক শেষ।
1 ঘন্টা পড়াবো স্টিয়ারিং সিস্টেম, আর 1 ঘন্টা হলো পড়াবো ডায়াগনোসিস। ক্লিয়ার?